বাগদাদ নগরের মদিনা জমিনের মধ্যে যার বাড়ি, ও মুসলমান শোনো, ওনার পরশপত্র পাইয়া হইল আল্লাহর ওলি মুসলমান। সাবিত মুসলমান নাম হলো সাবিত। এই সাবিত নামে একজন চোরা, দুনিয়ার মধ্যে অনেক চুরি করত রে মুসলমান। চুরি করে একবার হাত কাটা পড়ে গেল। কি কাটা পড়ে গেল? রাতের অন্ধকারে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী জায়নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুনায়েদ বাগদাদী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সরে দেখে দরজা খোলা, ভিতরে ঢুকিয়া যত কাপড় ছিল জায়নামাজ ছিল। এখন জুনায়েদ বাগদাদী এসে কয়, বাবা চোরা। কিরে ভাই কি এরিস? কই চুরি করছি। কয় তুই কে? কয় আমি তো চোর। কই চোর? কয় গৃহস্থ টের পায় যাবে, তাড়াতাড়ি তোমার বান্ধে দিই। বান্ধতে বোঝাটা বান্ধিয়া দিলেন। বান্ধে দিয়ে কয়, ভাই এত বড় বোঝা আপনি টানতে পারবেন না, দুইটা বোঝা বানাই। সাবেত কয়, চোরে রে, জুনায়েদ বাগদাদী চিনতে পারে নাই। কো চোর, তুই যদি আমার মতো চোর হস তবে শোন, আজকে যত কাপড় চোপড় সব গুছাইছি আমি, তোমারে ভাগ দিতে পারতাম না। ভাগ দেব না? আমি ভাগ লাগবে না, আপনার সাথে আগে থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন। এরা জুনায়েদ বাগদাদী বোঝা বানাইলেন দুটি। একটা বোঝা মাথায় উঠাই দিলেন। দিবেন কারে? সাবেত রে, মাসেদ রে। আর একটা বোঝা নিজে নিবে। এমন সময় দেখে বোঝা উঠাইতে যে হাত পা কাঁপে পড়ে যায়। সাবেত কয়, কিরে চুরি করতে আইছিস, বোঝা তো নিতে পারিস না ভাই। কয় নেব, কি ক্ষুধা লাগছে? কয় দাঁড়া। ভিতরে যায় নিজে হাতে দুধ জাল দিলেন, নিজের ঘরের দুধ জাল দিলেন। দুধ জাল দিয়া পাতিলের মধ্যে নিয়ে সাবেদ রে কয়, চোর রে ভাই এই নে খা, গায়ে বলবা না। এবার গায়ে বল বানালেন। বানায় একটা বোঝা, বড় বোঝাটা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মাথায় নিল গো। আর ছোট বোঝাটা বাসেদরে দিলেন। এই নাও, তুমি নাও চোর। চোর বাসেদের মাথায় দিয়ে দিলেন। মাথায় দিয়ে রওনা হয়ে গেছে। পিছনে পিছনে সাবেত যায় আগে, আর জুনায়েদ বাগদাদী যায় পিছে পিছে। সামনে থেকে গালি দেয়, তাড়াতাড়ি আয়, বেলা উঠে যাবে, মানুষ জেনে যাবে, তাড়াতাড়ি আয়। হুজুর তো কঙ্কাল দেহ খানা, কারণ খানা খায় না, ইবাদত করে আমার মাওলা। আর সাবেত গালি দেয়, আবার পিছনে এসে ঘুষি মারে, লাথি মারে, চর মারে। আর আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে। আর কয়, ভাই আপনারে আমি যাইতেছি তো। কয় কোনো ভাগ দেব না তোরে। কয় ভাগ লাগবে না, আপনারটা আপনারে পৌঁছাই দিই। এবার যাইতে যাইতে বিশাল একটা ব্রিজ বেঁধেছে। ওই বাজান ব্রিজ, পোল ব্রিজ। আর আল্লাহর ওলি উঠতে পারে না, বড় বোঝা নিয়ে হাঁটতে পারে না। বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাসে দাইসা সাবেদ আসিয়া একটা লাথি আল্লাহর ওলির গায়ের মধ্যে মেরে দিছে। লাথি ঘুষি দিয়ে তাকে আচ্ছা মতো মারতে লাগলেন। মার খায় আর কান্দে, কয় বাইরে আমারই তো ভুল হয়ে গেছে, আপনার বোঝা ঠিক মতো নিতে পারি না। এবার কষ্ট মষ্ট করে উঠে তার বাড়ি পৌঁছায় দিলেন। দিয়া বলে, এই নেন আপনার বোঝা, আমার এবার ছুটি দেন। কয় যা, তবে একটা কানা করু দিব না। আমি একটা কানা করু চাই না, একটা কিছু চাই না। বলে আসল পরিচয় দাও, তুমি কে? বলে ভাই রে, কি পরিচয় তোমারে দিব? আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান। মেহমানের সঙ্গে মেহমানদারি করতে পারি নাই, আপনার যত্ন করতে পারি নাই। আপনি আমার মেহমান, আপনার আমি আদর করতে পারি নাই। আরে আপনার বোঝা আমি টেনে দিতে পারি না, আপনি আমার গালি দিছেন। আপনার খেদমত করতে পারি না, আপনি আমার রাগ করছেন। এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই আপনার কাছে। আপনারা যদি মেহমান আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আপনি আমার বাড়িতে গেছেন মেহমান হইয়া, মেহমানদারি করতে পারি না। আমার আল্লাহ আমারে মাফ করবে কি জানি না। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, তাহলে তুমি তো বাড়ির মালিক। বলে হ্যাঁ আমি বাড়ির মালিক। এই বলে রওনা হয়ে গেলেন। মুসলমান শোনো, যখনই রওনা হয়ে গেলেন চিন্তা করে এই মানুষটা তো সাধারণ মানুষ না। ইনি ভাগ চাইলেন না, এর মারলাম, গালি দিলাম, কত নিন্দা করলাম, একটা প্রতিবাদ করলো না।
নিশ্চিত তিনি কোন লোক আমার জানতে হবে রে মুসলমান। এই পরের দিন রওনা হয়ে গেছে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হইয়া আসিয়া ডাকতে বলে, ভাই ওই বাড়িটা কার? ওই বাড়ির মালিকরা আপনি চেনেন? কয়, ওরে ভাই এই বাড়ি তো আমাদের এলাকার বড় মাওলানা সাহেবের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কয় বাড়ির মালিকের নাম কি? কয় আমি আর নাম জানো না, উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তোমার বাড়ি কই গো? আমার বাড়ি তো ওই গ্রামে। কয় তুমি ইনার নাম জানো না? ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো বগদাদ নগরের একজন কামেল ওলি, খাজা বাবা জুনাইদ বগদাদি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার যায় মুসলমান কান যায় দেখেন আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বসে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ আমার বাড়িতে যে মেহমানটা গত রাত্রে আসলো তারা আমি ঠিক মতো মেহমানদারি করতে পারলাম না, তাকে আমি যত্ন করতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার এর জন্য কিয়ামতের ময়দানে জবাব নিও না। যদি তুমি আমার জবাব চাও আমি জবাব দিতে পারবো না, সে তো পেটের দায় ভিক্ষা করেছে আল্লাহ। এই বলি আল্লাহর দরবারে কান্দে আল্লাহর ওলি। এর দূর থেকে তোরে যে পায়ের মধ্যে পড়ে সাবেত কান্দার বলে, আল্লাহর ওলি গো, আমি আপনারা চিনতে পারি না, আপনাকে আমি গালি দিছি, আপনাকে আমি আঘাত করেছি, আপনাকে আমি মারছি, আপনাকে আমি কষ্ট দিছি। আল্লাহর ওলি গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। কয় বাবা রে, আমি কি, তুমি তো কোনো অন্যায় করো নাই, কারণ আমার বাড়িতে আসলা আমি তোমার উপকার করতে পারিনি, এই জন্য তুমি আমার গালি দিছো। তোমার বোঝা বহন করে দিতে পারি না, আমাকে মারছো, আমি মনে কিছু করি নাই, তবে তুমি তো ক্ষুধার্ত অবস্থায় ছিলা, এই জন্য তো তুমি চুরি করেছো বাবা। আল্লাহর ওলির কথা শুনিয়া পায়ে ধরিয়া কান্দার কয়, হুজুর আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আপনি আমারে তওবা করায়া দেন। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি তওবা করায়া দিলেন। আমল করতে 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 ওই বগদাদ নগরের একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, সাবেত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সূরা থেকে একজন চোর থেকে আমল করতে করতে তার ভুল বুঝতে পেরে যখন ফিরে আসছে, ফিরে যখন খাস তওবা করে আল্লাহরে ডাকছে, আল্লাহর একজন ওলি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইরকম অসংখ্য খারাপ প্রকৃত মানুষগুলো আত্মশীতে যায় রে বাজান, আমার পীরের দরবারে যাইয়া ওই বেচারার মুর্দাদের জিন্দা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির হয়ে গেছে। যে মানুষগুলো নষ্ট ছিল, পথ বলা ছিল, এই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ আল্লাহ। আমি আমার পীরকে দেখেছি রে, ধনী নাই গরিব নাই, কত গরিব ভ্যান চালক রিক্সা চালক দাঁড়া গেছে বাবা, মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে, কোটি টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে দেওয়ার জন্য, বাবার টাকা ধরে নাই। ভ্যান চালকের 5টা টাকা হুজুর চায়া নিছে। আমার দেখা মতে বাবা একদিনের ঘটনা আমার মনে পড়ে যায়, কথাগুলো বলতে গেলে আবার দুঃখ লাগে, কারণ ছোট্টবেলা থেকেই দরবারে, ছোট্টবেলা হাফ প্যান্ট পরে আমি সেই রুল আমিন যারা মুরব্বী জাকির আছেন, যখন আমার চাচা আবুল হাশেম যশোরী সাহেব আমারে কোলে করে ধরতো দরবারে, আমি গজল গাইছি 18 ফাল্গুন দিনে বিদায় দিয়া খাজা হুজুর একাধিকবার ডেকে ডেকে বলছে, বাজান আর একটা গাও, আর একটা গাও বাবা, আর একটা গাও। আরে সেই গুণাগার পিচ্চির হুলামিন এখন কত মুরব্বী হয়ে গেলাম, কত বয়সও হয়ে গেছে, এখন গায়ে মোটা হয়ে গেছি, গোস্ত হয়ে গেছে। তখন গায়ের ভিতর গোস্ত ছিল না, কঙ্কাল একটা শুকনা বডি ছিল রে মুসলমান। আমার পীরকে দেখেছি একদিন ঢাকা থেকে, মুসলমান ঢাকা থেকে এক জাকের ভাই 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়ায় আছে। ওই জাকের ভাই আসার সময় একজন রিক্সা চালক 5টা টাকা দিয়েছিল। ও মুসলমান শোনো, ওই 5টা টাকা বলছে, ভাই আপনি কোথায় যান? কয় আটতোষী। কয় কিসের জন্য? কয় আমি মুরগির ব্যবসা করতাম, আমি নিয়ত করেছিলাম এই বছর যদি মুরগিতে লাভ যা হবে 3-এর 1 অংশ দিয়ে দিব। আমার লাভ হয়েছে 3 লক্ষ, 2 লক্ষ আমার, 1 লক্ষ টাকা আমি আটতোষীর দরবারে দিব নিয়ত করেছিলাম। মুসলমান শোনো, ওদের কান্ডা লাগান শোনো, আমি যাইতেছি আটতোষী জমা দেওয়ার জন্য। বলে ভাই
যাবার সময় একটা কথা বলি, আমার এই 5টা টাকা নিয়ে যান, যদি দয়াল রে দিবেন আমার কষ্টের টাকা। কেবলাদান হুজুর নালিশ নিতেছেন, জাকের ভাইয়েরা দাঁড়ায় আছে। হুজুরের এই কথাগুলো আমি বলতে গেলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে রে। আজকে আমরা কি দেখি, কি দেখতে পাই, আর সব পরিবর্তন হয়ে গেছে। মুজাদ্দিদের কদম ছাড়িস না, মরে যাবি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়ায় আছে। জাকের ভাই দাঁড়ায় আছে, ভদ্রলোক দাঁড়ায় আছে। হুজুর বলেন টাকা ধরতে বারবারে কয়, হুজুর নেন, কয় রাখেন, দাঁড়ান, পাশে দাঁড়ান। বলছে বাবা আমি 1 লক্ষ টাকা আপনার জন্য আনছি না, জানা না। হুজুর বললেন বাবা আপনার কাছে 5টা টাকা আছে, ওই টাকাটা দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে, মুর্শিদ আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে ভরা। আল্লাহর কসম কথাটা বলি শোনেন। কেবল জানো জোর বলেন বাবা 5টা টাকা আপনার কাছে, ওই টাকাটা দেন। টাকা দিলেন, কয় হুজুর এই টাকা, কয় বাবা ওই টাকা আমার দিয়ে নিন, লাগবে না, আপনি সুদে কারবার করেন। আল্লাহু আকবার। সুদে কারবার করেন, সুদে নিয়ে আপনি মুরগি উঠায়া সেই টাকা থেকে লভ্যাংশ আমার নিয়ে আসছেন। বাবা এই টাকা খবরদার এখানে দিবেন, যান টাকা নিয়ে যান। হুজুর দৌড়ে যে জাকের ভাই হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আমার দয়া করে। বাবা আপনি সুদে কারবার করে আপনার পীরকে 1 লক্ষ টাকা দিয়ে খুশি করতে চান? বাবা আপনি হারামের ভিতরে 1000 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চুনা পড়ে, চুনাটা দুধটা নষ্ট হয়ে যাবে। বাবা আপনি সুদে কারবার করে সেই টাকা লভ্যাংশ আমার দিতে চান? বাবা যান, আমার এই 5 টাকা। হুজুর বলেন বাবা, জাকের ভাই বলতেছে বাবা এই 5 টাকা, বাবা ওই টাকাটার ভিতরে রহমত আছে, উনি রিক্সা চালক, গায়ের গাম জানানোর টাকা। এই টাকা আমার মসজিদ, আমার মাদ্রাসায় চলবে, আমার এতিমরা খাবে। বাবা আপনি হারাম টাকা আমার দরবারে দিবেন না। এই হলো মুর্শিদ ছিল। আমার পীর কেবলা জান কোনদিন হাত দিয়ে ধরে টাকা নেন নাই, কারণ দুনিয়ার মধ্যে এমন পীর ছিল। আর এখন আমরা অবস্থা হারাম হালাল এগুলো বুঝি না, টাকা হইলেই হলো। এ বাবা আপনারা পীরের খাসলাতে খাসলাত ধরেন, এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আমার দেখা কথা, আমি আপনাদের বললাম, আমি আমার শোনা কথা আমি বলি নাই। এটা আমার নিজের চোখেই দেখা যে আমার জাকের ভাই এই নারিশা থেকে আপনার কোথায় ঢাকা নারিশা, ওই নারিশা ঘাট পার হইয়া আপনার এখান থেকে গিয়েছিল। আমার বাবারা শয়তানখালী ঘাটে, নারিশা ঘাট থেকে শয়তানখালী ঘাটে গেছে, ওখান থেকে নেমে আপনার দরবারে গেছে। আমার বাবারা বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মানুষকে পীরকে কিনা যায় না টাকা দিয়ে, পীরকে ভালোবাসা দিয়ে কিনতে হয়। জোরে বলেন ঠিক কিনা? প্রেম দিয়ে কিনতে হয়। এবার পীরকে বলা যান জীবনে না খায়া না ঘুমাইয়া এত সাধনা করছে। হুজুর বলতেন বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবেন। এখন অধিকাংশ জাকেররা আমার সেই খাসলাত নাই আপনাদের ভিতরে, আপনার ধরা পড়ে যাবেন। আপনারা না 1 নাম্বার নামাজ ঠিক মতো পড়েন না, দাড়ি চাইছে একদম শেভ করে এমন চাচা চাচ্ছেন। আমি অনুরোধ করবো দাড়িগুলোর মধ্যে আপনি মুসলমান না হিন্দু বোঝা যায় না। আরে কিসের জাকের আপনি? মুসলমান, নামাজ এবং কাফেরদের মধ্যে পার্থক্য। নামাজই নাই, তুই কিসের জাকের? যারা বলেন ঠিক কিনা? নামাজ নাই, শরিয়াতের বিধান মানে না, এর জন্য ধরা পড়ে যাবেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা শরিয়াতের বিধান মানবেন, হারাম হালাল দেখে শুনে চলবেন, হারাম খাবেন না, হালাল খাইবেন। এরপরে বেগানা নারী থেকে সাবধান, সুদ থেকে সাবধান, ঘুষ থেকে সাবধান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো বন্দেগি নাই। নামাজ নামাজ নামাজ। আপনার পীর আমি দেখেছি, আল্লাহর কসম আমার দেখা কথা আমি বলতে, আমি শোনা কথা না। আমার পীর যখন আজান পড়ে যেত, যখন অসুস্থ, আমার পীরকে বলা যান হুইল চেয়ারে চলাফেরা করতেন, আজান পড়ে গেলে হুজুর আউমাউ করে কাঁদতেন, আজমিরে তাড়াতাড়ি আমার গুছাই দে। হুজুর জামাতে চলে আসতো। মৌলবীর আমার পীর জামাতে চলে আসতো নামাজে। নামাজ যাইয়া ওই দেখছেন যে আমার পীর আজান পড়লে জামাত মিস করেন নাই। কেবল জান হুজুর সব বাদ, আগে জামাত।
আমার পীর কেবলা জামাতে নামাজ পড়েছে, একা পড়ে নাই, জামাতে পড়েছে। আর সেই জাকেরা যখন শুনি যে নামাজ পড়ে না, এটা লজ্জাজনক। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? জাকেরদের কাছে আমার দাবি থাকবে নামাজ সালাত, যেহেতু আপনার পীর নামাজের জন্য এত মেহনত করেছে, আপনাদেরকে নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনার পীর আমার পীর কেবলাদের একটা ফরজ তরফ, একটা নফল মুস্তাহাব তরফ করেছে, এটা দেখান দে আমারে। আপনি দেখান যে আপনার পীর একটা মুস্তাহাব তরফ করেছে, কিন্তু আপনি কেন করতেছেন? কারণ আপনার ভাইয়েরা আপনার কারণে পীরের দুর্নাম হয়। আমি বলি যদি এটাই যদি মনে করেন আপনি পিকনিক করেন, দরবারে যাওয়ার দরকার নেই, বেনামাজি দরবারে যাওয়ার দরকার নেই। আপনি দরবারে যে পরিবর্তন যদি না হন, আপনার যদি পরিবর্তন না হয়, আপনার চরিত্রের পরিবর্তন না হয়, ক্যারেক্টার পরিবর্তন না হয়, সুদ ঘুষ পরিবর্তন হলো না, আপনার ফ্যামিলিগত ভালো হলেন না, দরকার কি যে খালি খালি আপনি দোষারোপ করবেন না। এই জন্য নামাজ আমাদের দরকার আছে কিনা? আর সমস্ত সমস্ত পাপের মূল হলো মিথ্যা। এই মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আর সমস্ত মুসলমান সমস্ত বিপদ থেকে বাঁচাই কিসে? নামাজ। সমস্ত কি নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই কিসে? জোরে বলেন কিসে বাঁচায়? নামাজ। তো নামাজই নাই তা তুই ভালো হলি কিরাম? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে আল্লাহর ওলি জুনেদ বুগদাদি জায়নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। জুনেদ বুগদাদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সরে দেখে দরজা খোলা, ভিতরে ঢুকিয়া যত কাপড় ছিল, জায়নামাজ ছিল। এখন তো আমাদের অনেক পীরের বাড়ি গেলে স্বর্ণ। আজকে দেখলাম উত্তরবঙ্গে এক পীরের বাড়ি মুসলমান সেনাবাহিনীর লোক গেরোয়া করছে, তার বাড়ি থেকে প্রায় মনটা খানেক স্বর্ণ উদ্ধার করেছে। কত? মনটা খানেক। আমি আশ্চর্য হয়ে গেলাম, কয় উনি এত পরিমাণ সম্পদের পার করেছে বাবা। শুনে নেন, শুনে নেন। আরে আত্মশীর মুরিদ যারা শোনেন, কেবলা জান হুজুর অসুস্থ, আগেই বলেছিলাম বাবা শোনো, এমন অসুস্থ হয়ে গেল পীর কথা বলে না, অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলেন। সবাই টেনশন প্রেশানিত হয়ে গেলেন। কেবলা জান হুজুর না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডাক্তার আনা হলো, ডাক্তার দেখানোর পর ডাক্তার বললেন আপনার বাবার শরীরে কোনো রোগ নাই। বলে ডাক্তার সাহেব রোগ নাই, কিন্তু উঠতে পারে না, হাঁটতে পারে না, কথা বলে না। কয় আপনার বাবা না খাইতে খাইতে দেহটারে কঙ্কাল করে ফেলেছে। যারা আত্মশিরু দরবারে গেছেন, এই দরবার এমন একটা দরবার, কেবলা জান যদি মনে করতো সকাল সন্ধ্যা গরু মোট জবাই করে খেতে পারতো কি পারতো না? যেটা বলেন পারতো কি পারতো না? কিন্তু খান নাই। ও মুসলমান শুনে নাও, কেবলা জান হুজুর কি করলেন? এবার তার চিকিৎসক তারে চিলাইন দিলেন, সুস্থ হলেন। হওয়ার পর মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বলতেছেন বাবা জান, আমার বাবা জান বলতেছে বাবা তুমি আমার ডাক্তার দেখালে কি রোগ হয়েছে? ডাক্তারে কি কইছে? বলে হুজুর আপনার দেহের মধ্যে কোনো রোগ নাই, আপনি খানা খাবেন, বেশি করে খানা খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। মুর্শিদ চোখের পানি ছেড়ে ডাক দে কয় বাবা আমারও তো মন চাই খাইতে, আমারও তো মন চাই খাইতে। যখন আমি খানা নিয়ে বসি টাকা দেখি আমার মুড়িদের পণ্যে কাপড় নাই, আমার মুড়িদের পেটে খাবার না। আমি মুজাদ্দিদ খাইতে পারি না, খাইতে পারি না। আমার সন্তানেরা অনেকেই অনাহারে আছে, না খেয়ে আছে। এই জন্য আমি মুজাদ্দিদ না খায়া খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি। জোরে বলো মারহাবা। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই, আমার তুই বিনে মোর প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই। বল তুই বিনে মোর। আমি যেদিকেতে ফিরাই আখি তোর নোরে
ঝলক দেখি, আমি যেদিকেতে ফেরায় আঁকি মুর্শিদ তোমার নূরের ঝলক দেখি। তুই যে আমার করলি দেশ ছাড়ার, তুই যে আমায় করলি ঘর ছাড়া। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুই বিনে মোর বান্ধব কেহ নাই, বল তুই বিনে মোর। আরো জোরে বলেন, তুই বিনে মোর বান্ধব। এর শয়নে স্বপনে দেখি মুর্শিদ তোমারে, বল শয়নে স্বপনে দেখি মুর্শিদ তোমারে। তুমি থাকবে নিদানের বেলায়, তোমায় যদি নাহি পায় এ জীবনের মূল্য নাই। বল তোমায় যদি না এই গোলামের কোনো মূল্য নাই, তুই যে আমায় করিস না ছাড়ায়। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ রে, অনায় লা ইলাহা আরো জোরে বলেন, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্দা লাগা শোনো, কাপড় চোপড় যাহা ছিল সবগুলো গুছাইয়া মুসলমান শুনে নাও, ওই বাসেদ নামের চোরটা টুপলা বানতে গেছে, এক হাত দিয়ে বানতে পারে না, এক হাত দিয়ে রশি ধরে আর এক হাত দিয়ে দাঁত দিয়ে কামড় দেয়, বোঝা বানতে পারে না। হঠাৎ করে দূর থেকে এসে গেলেন আল্লাহর ওলি, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, জোরে বলো মারহাবা। ওই একই নিয়ম কেবলা জান হুজুরের দরবারে মুসলমান শুনেছিলেন মুসলমান শোনো, মনে রাখবেন ওয়াজটা। কোথায় রাখি গো? এক জাইলে পাশের জাল দিয়া মাছ ধরিয়া কই মাছ নিয়ে দরবারে আসছে, সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো কই নিয়ে দরবারে আসছে, বড় বড় দেশি কই। হুজুর মনে করছে হুজুরে কই দিলে খুশি হয়ে যাবে। হুজুর বলছেন, বাবা এতগুলো কই আনছেন? বাবা বলে, জি বাবা, সারা রাত জেগে জেগে মেরেছি বাবা, আমি আপনার জন্য আনছি। আট্টজির হুজুরের কেরামতি শোনো গো। এরে কি বলবো, আমার জীবনটাই তো জ্বলন্ত কেরামতি। প্রতিটা জাকের রায় হুজুরের কেরামতি, জোরে বলেন ঠিক কিনা? যার যার জীবনে অনেক আলোচনারে মুসলমান কই মাছগুলো নিয়ে হুজুরের দরবারে নিয়ে বলে, হুজুর আমি কই মাছ আনছি, কই মাছে বড় রক্ত হয়, ভালো রক্তওয়ালা মাছ আপনার জন্যই আনছি, হুজুর আপনি বোনা করে খাবেন। হুজুর কয়, বাবা এত সুন্দর কই আনছেন, ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কইয়ের পাঁচটা নিয়ে হুজুর বলেন, বাবা ব্যাগ থেকে ছেড়ে দেন। কইগুলো ছেড়ে দিলেন, এই কইগুলো কানে হাত দিয়ে রওনা হয়ে গেলেন। বাবা বলেন, বাবা থাকলেন অবশিষ্ট কইগুলো 3 থেকে 4টা কই থাকলেন। বাবা মুসলমান আর বাকি কইগুলো কানে ভর দিয়ে রওনা হয়ে গেলেন। হুজুর কয়, বাবা আপনি আপনার পীরকে খুশি করার জন্য পরের জাল থেকে কই চুরি করে আনছেন। বাবা যে কইগুলো চুরি করে আনছেন, পরের কই জারতের দিকে রওনা হয়ে গেছে। ওদের জাকের ভাই কদমের মধ্যে পড়ে বলে, বাবা বেয়াদবি মাফ করবেন গো মুর্শিদ। ও মুর্শিদ আমি বুঝতে পারি নাই, সত্যি বলতেছি ওই কইগুলো আমি আরেকজনের জাল থেকে খুলে আনছি। মুর্শিদ কয়, আমার মুর্শিদ কয়, বাবা কি ভাবছেন আপনি আপনার পীরকে হারাম খায়া খুশি করবেন, হারাম দিয়া খুশি করবেন? ওই মাছ পরের মাছ আপনি আনছেন পীরকে দেওয়ার জন্য, আপনার পীরকে এটা দেওয়া সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস জীবনের, অনেক ইতিহাস বলতে গেলে আপনারা রুহুল আমিন সাহেব, আমি হুজুরের জীবনী নিয়ে আলোচনা করি বেশিরভাগই, কারণ আমার
জীবনটাই হুজুরের কেরামতি। ওই কোন বক্তা কি করলো জানি না, তবে আমার ওই হুজুরের কথা না কইলে শান্তি পাই না। যখন যে মাহফিলে না কইতে পারি আমার পেট ফুলে যায়, মনে হয় আমি মারা যাবো। কারণ হুজুর যে আমার শরীয়তে যত ওয়াজ করি, তাফসীর মাহফিল হোক আর যে মাহফিলই হোক, আমার পীরের সম্মান না বলতে পারলে কলিজার মধ্যে লেগে যায়। এ মুসলমান শোনো, জুনায়েদ বাগদাদীর আদর্শ ছিল আমার কেবলাদারের আদর্শ ছিল যেরকম। আর আপনারা যারা মুরব্বী আছেন, ওরস শরীফে অনেক মোবাইল চোর ধরা পড়তো, পকেট মার ধরা পড়তো। হুজুর বলতো খবরদার ওদের গায়ে হাত দিবেন না, 3 দিন ওদের মাজা মেরে জামাই আদর করবেন, খাওয়াবেন। সবুজ ক্যাম্পে নিয়ে কত মানুষের আমি মেহমানদারি করেছি বাবার, আমার নিজ হাতে কত মানুষে খাওয়াইছি। আর কইছি এত চুরি করছিস কেন? হুজুর বলতো খবরদার ওদের গায়ে হাত দিবেন না। ওরস শরীফে আশুক মাসুকের মিলন মেলা, অসংখ্য জীবিত আত্মা অসংখ্য মৃত্যু আত্মা সব একত্রিত হয়, মিলন মেলা হয়। বাবা ওরা সেই মিলন মেলায় ওদেরকে যত্ন করে খাওয়াবেন। 3 বেলা আমরা খাতাম, 1 বেলা ওরে খাওয়াতাম 3 বেলা। দরবার থেকে বোনা গোস্ত নিয়ে নিয়ে খাওয়াতাম আর খাওয়া বড়া বড়া। দেখা গেছে 3 দিন 4 দিন পরে বাবা থাকা পর দয়ালের কদমে পড়ে বলতো, দয়াল আজ জীবনে চুরি করবো না। চোরের এত আদর করে আগে জানতাম না। আমরা জানি চোর ধরা বলি পিঠে মেরে ফেলে, আর ৮০ চোর ধরা বলি তাদের আদর করে। দয়াল রে তুমি হলে প্রকৃত দয়াল, তোমার তুলনা তুমি নিজেই জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মিছা কথা না আসা কথা রে বাবা, জীবনে দেখছি কথা রে। এখন তো ধরলি পরে পিটাই ধরি, আর আগে পরিবর্তন নিয়ে গেছে। ঠিক দুনিয়া পাল্টে গেছে, কি কন কথা কয় না? পাল্টে নে তো দুনিয়া, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে না তো দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে। জোরে কন ঠিক কিনা? কি আর কম, বড় কষ্ট হয়। ওদিকে যাবো না, জিয়াদি গজলের। আমার মুসলমান বাবারা, জুনায়েদ বাগদাদী এসে কয় বাবা চোরা। কিরে ভাই কি এরিস? কয় চুরি করছি। কয় তুই কে? কয় আমি তো চোর। কয় চোর? কয় গৃহস্থ টের পায় যাবে, তাড়াতাড়ি তোমার বান্ধে দিই। বান্ধতেছে, বোঝাটা বান্ধিয়া দিলেন। বান্ধে দিয়ে কয় ভাই এত বড় বোঝা আপনি টানতে পারবেন না, 2টা বোঝা বানায়। সাবেত কয় চোরে রে, জুনায়েদ বাগদাদী চিনতে পারে নাই। ও চোর, তুই যদি আমার মতো চোর হস তবে শোন, আজকে যত কাপড় চোপড় সব গুছাইছি আমি, তোমারে ভাগ দিতে পারতাম না। ভাগ দেব না? আমি ভাগ লাগবে না, আপনার সাথে আগে থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এরা জুনায়েদ বাগদাদী বুঝা বানাইলেন 2টি। একটা বুঝা মাথায় উঠাই দিলেন, দিবেন কারে? সাবেদ রে, মাসেদ রে। আর একটা বোঝা নিজে নিবে। এমন সময় দেখে বোঝা উঠাইতে যে হাত পা কাঁপে পড়ে যায়। সাবেদ কয় কিরে চুরি করতে আইছিস, বোঝা তো নিতে পারিস না ভাই। কয় নেব, কি ক্ষুধা লাগছে? কয় দাঁড়া। ভিতরে যায় নিজে হাতে দুধ জাল দিলেন, নিজের ঘরের দুধ জাল দিলেন। দুধ জাল দিয়া পাতিলের মধ্যে নিয়া সাবেদ রে কয় চোর রে ভাই এই নে খা, গায়ে বলবা না। এবার গায়ে বল বানালেন, বানাই একটা বোঝা, বড় বোঝাটা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী মাথায় নিল গো। আর ছোট বোঝাটা বাসেদরে দিলেন, এই নাও তুমি নাও চোর। চোর বাসেদের মাথায় দিয়ে দিলেন। মাথায় দিয়ে রওনা হয়ে গেছে। পিছনে পিছনে সাবেদ যায় আগে, আর জুনায়েদ বাগদাদী যায় পিছে পিছে। সামনে থেকে গালি দেয়, তাড়াতাড়ি আয়, বেলা উঠে যাবে, মানুষ জেনে যাবে, তাড়াতাড়ি আয়। হুজুর তো কঙ্কাল দেহ খানা, কারণ খানা খায় না, ইবাদত করে আমার মাওলা। আর সাবেদ গালি দেয়, আবার পিছনে এসে ঘুষি মারে, লাথি মারে, চর মারে। আর আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে। আর কয় ভাই আপনারে আমি যাইতেছি তো। কয় কোনো ভাগ দেব না তোরে। কয় ভাগ লাগবে না, আপনারটা আপনারে পৌঁছাই দিই। এবার যাইতে যাইতে বিশাল একটা ব্রিজ বেঁধেছে। ওই বাজান ব্রিজ, পোল ব্রিজ। আর আল্লাহর ওলি উঠতে পারে না, বড় বোঝা নিয়ে হাঁটতে পারে না। বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাসে দাইসা সাবেদ আসিয়া একটা লাথি আল্লাহর ওলির গায়ের মধ্যে মেরে দিছে।
লাথি ঘুষি দিয়ে তাকে আচ্ছা মতো মারতে লাগলেন। মার খায় আর কান্দে, কয় বাইরে আমারই তো ভুল হয়ে গেছে, আপনার বোঝা ঠিক মতো নিতে পারি না। এবার কষ্ট মষ্ট করে উঠে তার বাড়ি পৌঁছায় দিলেন। দিয়া বলে, এই নেন আপনার বোঝা, আমার এবার ছুটি দেন। কয় যা, তবে 1 টাকা না করু দিব না। আমি 1 টাকা না করু চাই না, একটা কিছু চাই না। বলে আসল পরিচয় দাও, তুমি কে? বলে ভাই রে, কি পরিচয় তোমারে দিব? আপনি আমার মেহমান, আপনি আমার মেহমান। মেহমানের সঙ্গে মেহমানদারি করতে পারি নাই, আপনার যত্ন করতে পারি নাই। আপনি আমার মেহমান, আপনার আমি আদর করতে পারি নাই। আরে আপনার বোঝা আমি টেনে দিতে পারি না, আপনি আমার গালি দিছেন। আপনার খেদমত করতে পারি না, আপনি আমার রাগ করছেন। এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই আপনার কাছে। আপনারা যদি মেহমান আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আপনি আমার বাড়িতে গেছেন মেহমান হইয়া, মেহমানদারি করতে পারি না, আমার আল্লাহ আমারে মাফ করবে কি জানি না। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, তাহলে তুমি তো বাড়ির মালিক। বলে হ্যাঁ, আমি বাড়ির মালিক। এই বলে রওনা হয়ে গেলেন। মুসলমান শোনো, যখনই রওনা হয়ে গেলেন চিন্তা করে, এই মানুষটা তো সাধারণ মানুষ না। ইনি ভাগ চাইলেন না, এর মারলাম, গালি দিলাম, কত নিন্দা করলাম, একটা প্রতিবাদ করলো না। নিশ্চিত ইনি কোন লোক আমার জানতে হবে রে মুসলমান। এই পরের দিন রওনা হয়ে গেছে আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হইয়া আসিয়া ডাকতে বলে, ভাই ওই বাড়িটা কার? ওই বাড়ির মালিকরা আপনি চেনেন? কয়, ওরে ভাই, এই বাড়ি তো আমাদের এলাকার বড় মাওলানা সাহেবের। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কয় বাড়ির মালিকের নাম কি? কয় আমি আর নাম জানো না, উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তোমার বাড়ি কই গো? আমার বাড়ি তো ওই গ্রামে। কয় তুমি ইনার নাম জানো না? ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো বগদাদ নগরের একজন কামেল ওলি, খাজা বাবা জুনাইদ বগদাদি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার যায় মুসলমান কান যায় দেখেন আল্লাহর ওলি যায় নামাজের মধ্যে বসে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ, আমার বাড়িতে যে মেহমানটা গত রাত্রে আসলো তারা আমি ঠিক মতো মেহমানদারি করতে পারলাম না, তাকে আমি যত্ন করতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার এর জন্য কিয়ামতের ময়দানে জবাব নিও না। যদি তুমি আমার জবাব চাও, আমি জবাব দিতে পারবো না। সে তো পেটের দায় ভিক্ষা করেছে আল্লাহ। এই বলি আল্লাহর দরবারে কান্দে আল্লাহর ওলি। এর দূর থেকে তোরে যে পায়ের মধ্যে পড়ে সাবেত কান্দার বলে, ওই আল্লাহর ওলি গো, আমি আপনারা চিনতে পারি না, আপনাকে আমি গালি দিছি, আপনাকে আমি আঘাত করেছি, আপনাকে আমি মারছি, আপনাকে আমি কষ্ট দিছি। আল্লাহর ওলি গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। কয় বাবা রে, আমি কি, তুমি তো কোনো অন্যায় করো নাই, কারণ আমার বাড়িতে আসলা, আমি তোমার উপকার করতে পারিনি, এই জন্য তুমি আমার গালি দিছো। তোমার বোঝা বহন করে দিতে পারিনি, আমাকে মারছো, আমি মনে কিছু করি নাই, তবে তুমি তো ক্ষুধার্ত অবস্থায় ছিলা, এই জন্যই তো তুমি চুরি করেছো বাবা। আল্লাহর ওলির কথা শুনিয়া পায়ে ধরিয়া কান্দার কয়, হুজুর আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আপনি আমার তওবা করায়া দেন। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি তওবা করায়া দিলেন। আমল করতে 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 ওই বগদাদ নগরের একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, সাবেত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সূরা থেকে একজন চোর থেকে আমল করতে করতে তার ভুল বুঝতে পেরে যখন ফিরে আসছে, ফিরে যখন খাস তওবা করে আল্লাহরে ডাকছে, আল্লাহর একজন ওলি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইরকম অসংখ্য খারাপ প্রকৃত মানুষগুলো আত্মশীতে যায় রে বাজান, আমার পীরের দরবারে যাইয়া ওই বেচারার মুর্দা দিল জিন্দা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির হয়ে গেছে। যে মানুষগুলো নষ্ট ছিল, পথ বলা ছিল, এই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা।